দেখলে নগরবাসী। খুব ধারালো গলা, খুব ভালো গেয়েছো। আর সেই সঙ্গে আমি অসিকে ধন্যবাদ জানাই। ও না খুঁজে খুঁজে বিচ্ছেদ গানগুলো বের করে কি করে আমি জানি না। ওর এত বিচ্ছেদের প্রতি ওর এত কেন নেশা। চিরদাসী প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। নগরবাসী প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি। প্রাণবন্ধুরে বাজাইও না এত বিষের বাঁশি।
বাজাইও না এত বিষের বাঁশি। বিচ্ছেদের টানাপোড়েনের এই গান আমাদের বিচারকদের কাছে কেমন লাগলো? শুরুতেই চন্দনা মজুমদার। আমি প্রথমেই আমার মিউজিশিয়ান ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর করে তারা মানে কি বলবো যে বাজাচ্ছেন, এবং যে গানটি ও গাইছে সেই গানের যে জিনিসটা আমাদের মিউজিশিয়ান ভাইরা একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এবং সেই সাথে গাইছে হচ্ছে আমাদের সালমা, তাই তো? বিচ্ছেদ গান। বিচ্ছেদ গান কাকে বলে জানো তো? দিদি আমাদের বাংলা কথা, আমাদের কুষ্টিয়া থেকে আসছে। হ্যাঁ, আমি একদম। সেটাই বলছি। আমাদের বাঙালি মেয়েরা গ্রাম হোক বা টাউনেই হোক, যাই হোক, সেটা অনেক সময় একটু ঝগড়া করে না, অনেক সময় ঝগড়া হয় কিন্তু, তাই না? মেয়েরা কিন্তু ঝগড়া হয় না সুমি? হয় কিন্তু, সব সময় হয়। তো আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে, বাবা বাবা মেয়েটার গলায় কি ধার রে, বলে না? আমাদের কুষ্টিয়ার ওইদিকে কিন্তু বলে মেয়েটার গলায় কি ধার। তো আজকে আমি বলছি সালমার গলায় প্রচণ্ড ধার, খুব ধারালো গলা, খুব ভালো গেয়েছো। আর সেই সঙ্গে আমি অসিকে ধন্যবাদ জানাই। ও না খুঁজে খুঁজে বিচ্ছেদ গানগুলো বের করে কি করে আমি জানি না। ওর এত বিচ্ছেদের প্রতি ওর এত কেন নেশা? বিচ্ছেদ গান গায় তো সাধারণত মেয়েরা, অসির হচ্ছে একটু বিচ্ছেদের প্রতি খুব দুর্বলতা। যাই হোক, অনেক ভালো গেয়েছো, অনেক সুন্দর গেয়েছো। তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। তুমি আরো ভালো গাও, আরো অনেক দূরে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ। মেন্টর ওয়াসি, আপনার কাছে আমি একই প্রশ্নটাই ছুড়ে দিলাম, কেন বিচ্ছেদের প্রতি আপনার এত ভালোবাসা? আসলে জীবনটাই বিচ্ছেদ। আমরা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে চলে আসি পৃথিবীতে, এটা একটা বিচ্ছেদ। আমরা চলে যাব পৃথিবী থেকে, এটা একটা বিচ্ছেদ। আমরা যাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার প্রত্যেকটা মানুষই আমাদেরকে এক সময় ছেড়ে চলে যায়। তো আমাদের চিন্তা চেতনায়, আমাদের সমস্ত কিছুতে হচ্ছে বিয়োগ, বিচ্ছেদ রয়েছে, তাই আমার বিচ্ছেদ ভালো লাগে। চমৎকার। এবারে পার্থ বড়ুয়া। তোমার অনেক পাওয়ারফুল একটা ভয়েস, ধন্যবাদ। অনেক কথা বলার সময় বোঝা যায় না, তো যখন মাইকের হাতে গান গাইতে থাকো তুমি, ভেরি পাওয়ারফুল ভয়েস। তোমার ভয়েসটাকে যত্ন করো। তবে তোমাকে একটা কথা বলবো, তুমি চালাক চতুর আছে সেটা আমি বুঝি, তো তুমি নিজেই নিজেকে বুঝবে যে কোন জায়গাটায় তোমার সরে যাচ্ছে, কোথায় তুমি উইক, এটা কিন্তু তুমি বোঝার কথা। তোমার পরিবেশনাটা আজকে ভালো লেগেছে, একটা আবহ তৈরি করেছে, গানটার মধ্যে তুমি ছিলে, যার জন্য তোমার দোষগুলি বললাম না, কিন্তু আই হোপ তুমি বুঝেছো যে তুমি কোন জায়গাগুলিতে ঝামেলা করেছো। তুমি কিন্তু 2-3 জায়গায় ঝামেলা হয়েছে তোমার, কিন্তু তোমার পরিবেশনা ভালো হয়েছে। এই ধরনের পাওয়ারফুল ভয়েস থাকলে তোমার কিন্তু বুঝতে হবে, তোমার ভয়েসটাকে হ্যান্ডেল করতে পারতে হবে, ঠিক আছে? নাইস সিঙ্গিং, গুড সিঙ্গিং। আমি দুজন বিচারকের কথা শোনার পর শুধু এতটুকুই বলবো, দাদা যে কথা বললে এবং দিদি বলল যে ভুল ত্রুটিটা হয়েছে, হ্যাঁ সেটা তুমি বুঝতে পেরেছো, আসলে তুমি বুঝতে পেরেছো, তো ওটা করো না, ঠিক আছে? অনেক দূর যেতে পারবা।